السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله، وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم। সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দারুন নাজাত হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক আজকের এই মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি প্রখ্যাত শেখুল হাদিস মানিকগঞ্জের কৃতি সন্তান হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব দৌলতপুরি হুজুর সহ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আজিজ তলবা, বিভিন্ন বাড়ি থেকে ঘর থেকে গ্রাম থেকে আগত কনকনে শীতের মধ্যে ধুলার আসনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল ও করম, তার ইহসান, যিনি আমাদেরকে একটি উন্মুক্ত ময়দানে মসজিদ মাদ্রাসার পাশে উলামায়ে কেরামের সোহবতে রহমতি বরকতি ছাউনির তলে কুরআনে কারীমের নূরানী মজলিসে নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে আজবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে কবুল করলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি কাউসার আমাদের ছাত্র, সে এই মাঠের মধ্যে মাদ্রাসার দায়িত্ব নিয়ে 18 মাস ধরে পরিচালনা করছে। আপনারা উৎসাহের সাথে
মহব্বত আর ভালোবাসা নিয়ে শীতের কষ্টকে উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিন, বলেন আমিন। শীত গরম এরা জান্নাতের দুইটা অবস্থার থেকে সৃষ্টি হয়। শীতের সময় শীত হওয়াটাই কাম্য, শীতের সময় গরম হওয়া বেজার, আবার গরমের সময় শীত হওয়া এটাও ভালো না। শীতের সময় তো শীত হবেই, আর এই শীতের সময় সারা বাংলাদেশে বিশেষ করে, অন্যান্য দেশে এরকম সুযোগ নাই। এটা আমাদের স্বাধীন দেশের অনন্য বৈশিষ্ট্য। ক্ষমতায় যে বা যারাই থাক, মাহফিল কম হয় না, কখন একটু কম হয়, কখন একটু বেশি হয়, কিন্তু মাহফিল ব্যাপক আকারে হয়। এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য সৌভাগ্য। আল্লাহ তাআলা এই সুন্দর সময়টুকু আমাদেরকে দিয়েছেন। উলামায়ে দেওবন্দ আমাদের জন্য এই সুযোগটা কাজে লাগিয়ে ব্যাপকতা দান করেছেন। ইংরেজরা এসে উপমহাদেশে মুসলমানদের শাসন ছিল, মুসলমানদের প্রতিষ্ঠা করা লক্ষাধিক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। উপমহাদেশে বড় বড় মিল কারখানা ইন্ডাস্ট্রি ছিল, ওয়াকফ সম্পত্তি ছিল, এবং বড় বড় বিজ্ঞানী ছিল যারা মসলিন শাড়ি তৈরি করত। 12 হাত শাড়ি একটা সুপারির খোসার মধ্যে ধরে রাখা যাইত। একটি গ্রামে 5 ধরনের ধর্মের মানুষ বসবাস করত। কোন কোন বাড়িতে, এক বাড়িতে 4 ধর্মের মানুষ। জিন্দেগিতে কখনো গন্ডগোল লাগতো না। কিন্তু ইংরেজরা এসে এই অবস্থা ভেঙে দিল, মুসলমানদের থেকে ক্ষমতা কেড়ে নিল ছলে বলে কৌশলে। মুসলমানদের প্রতিষ্ঠা করা শিক্ষা ব্যবস্থা এরা ধ্বংস করে দিল। দিল্লিতে 10,000 প্রতিষ্ঠান ছিল, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, যেখানে সব ধর্মের মানুষরা পড়ত। এই বাংলায় ছিল 80,000। দিল্লির পাশে ডাভেল এলাকায় 100 বড় বড় ইউনিভার্সিটি ছিল। ওরা সব ধ্বংস করলো, ওয়াকফ সম্পত্তি বাতিল করলো, এবং মুসলমানদের মিল কারখানা যে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল সব বন্ধ করে দিল। যারা মসলিন শাড়ি তৈরি করত, বড় বড় বিজ্ঞানী, বড় বড় কারিগর, শিল্প প্রতিষ্ঠানের বড় বড় কর্মকর্তা, বাম হাতের বুড়ো আঙ্গুল, ডান হাতের কবজি কেটে দিছে। এবং মুসলমানদের শাসনে এক বাড়িতে 4 ধর্মের মানুষ 4 ধর্ম পালন করতো, কোনোদিন গন্ডগোল লাগে নেই। ওরা সেখানে গন্ডগোল লাগায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘু, সংখ্যা গুরু, সংখ্যা লঘু, এই দুইটা শব্দ দিয়ে যারা সংখ্যা গরিষ্ঠ এদের হাতে যে কোনো অন্যায় হতে পারে। সংখ্যালঘু মানে ওদের কোনো অধিকার নেই। এটা ইংরেজদের দেয়া শব্দ। সবাই তো দিনী ভাইরা, যারা মুসলমানদের এই সুন্দর পরিবেশ, মানবতা, মানবিকতা, সত্যবাদিতা এইগুলো ধ্বংস করে উপমহাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার আখড়া বানিয়েছে। মুসলমানদের সিলেবাস ধ্বংস করে ইংরেজরা নিজেদের গোলাম বানানোর এবং খ্রিস্টান ধর্ম অবলম্বী বানানোর জন্য সিলেবাস দিয়ে গেল। আমাদের কলকারখানা বন্ধ করে দিয়ে এবং বড় বড় কারিগর যারা এদেরকে হত্যা করে হাত কেটে ওরা নতুন কিছু চালু করলো। বলেন তো এরা কি ছোটখাটো অপরাধ করে গিয়েছে না অনেক বড় অপরাধ করছে?
অপরাধী যে হয় এই অপরাধীকে কখনো কেউ সহজে ক্ষমা করে না। করে উলামায়ে দেওবন্দ তাদের বিরুদ্ধে, উলামায়ে আহলে হক 190 বছর তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। 53,000 উলামায়ে কেরাম শহীদ হয়েছেন, 3 লক্ষ মুসলমান শহীদ হয়েছেন। ওরা 6 লক্ষ কোরআনে কারীম কিছু জ্বালিয়েছে, কিছু সাগরে ডুবাইছে। বুঝলেন? এরপরে এই দেশ স্বাধীন হয়েছে 47 সালে। উলামায়ে দেওবন্দ দেখলেন মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের সন্তানরা 10 বছর 12 বছর 15 বছর করে আলেম হবে, এরকম পোক্ত ঈমানদার হবে। কিন্তু সব মানুষের তো এত সময় দেওয়া সম্ভব না। সম্ভব? যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাষি, ব্যবসায়ী, এরা কি 10-12 বছর সময় দিয়ে মাদ্রাসায় পরিপূর্ণ কোরআন সুন্নাহ পড়তে পারবে, সময় দিতে পারবে? বাস্তবতাই হলো এটা সম্ভব না। এই জন্যই তারা মাহফিলের ব্যবস্থা করলেন। উলামায়ে কেরাম 10-12-15 বছর পরে লক্ষ লক্ষ কিতাব পড়ে যে ইলম অর্জন করেন, এই ইলমগুলো যেন মাহফিলে গিয়ে জনগণের সামনে সংক্ষিপ্ত আকারে এদের দ্বীন ঈমান হেফাজতের জন্য বলে, আর এর দ্বারা মুসলমান যেন নাস্তিকতা থেকে বেঁচে যায়, বেঈমান হওয়া থেকে বেঁচে যায়, আবার যেন আল্লাহ ওয়ালা হয়, বানানে ওয়ালার সাথে পরিচয় যেন হয়ে যায়, মানবতা মানবিকতা যেন শেখে, সত্যবাদিতা যেন চলে আসে এর ভিতরে। এই জন্য উলামায়ে দেওবন্দ এই মাহফিলের সিস্টেমটা চালু করছেন। আল্লাহর মেহেরবানি, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া এরা তাফসীর মাহফিল, ইসলাহি মাহফিল, খুতবা, বিভিন্ন নামে সারা দুনিয়াতে মাহফিল চালু করছেন। কোন জায়গায় এরকম ব্যাপক হারে চালু নাই। বাংলাদেশই এমন একটি দেশ যেখানে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে মাহফিল হয়। এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা বলেন? আমি আপনাদের ইসলামপুর মাদ্রাসায় অনেকবার গিয়েছি, হুজুরের বাড়ির ওখানে। তো এই মাহফিলে অনেক বড় মাহফিল, আর আমি 25 বছর আগের থেকে 4-5 বছর মনে হয় গেছি। তো এই অঞ্চলে বড় বড় মাহফিল হয় মানুষের দ্বীন ঈমানকে মজবুত করবার জন্য। অল্প সময় 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দেবে, দেখা যাবে অনেক কথা এরা শিখে যাবে। তো মাহফিল হলো দ্বীন শেখানোর বড় একটা মাধ্যম। কিসসা কাহিনী লম্বা এক ঘটনা দিয়ে এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই, তবে ওই কিসসা আর কাহিনী গল্পটা যেন সহি হয়, বানোয়াট যেন না হয়, এর মাধ্যমে কোনো 2 নম্বরই কথা যেন শিক্ষা দেওয়া না হয়, এর খেয়াল করতে হবে। তো আপনাদের এই উন্মুক্ত ময়দানে আমাদের মুফতি কাউসার কি পরিমাণ ও ছাড় দিয়ে এখানে আসছে, আল্লাহ জানে, আমার তো মাথায় নষ্ট। ও কোনো ঢাকার ইমাম খতিব যে এইরকম মহব্বত, যে যেখানে ইমামতি করছে সেখানকার মুসল্লিরা পর্যন্ত মহব্বতে হেমায়তপুর থেকে আপনাদের মানিকগঞ্জে আসছে, এই উন্মুক্ত শীতের মধ্যে তারা আসছে। এ ভাই, তাদেরকে তো জাযাকুমুল্লাহ বলা দরকার না? বলেন না জাযাকুমুল্লাহ? তো সেই সাভার থেকে, হেমায়তপুর থেকে, ঢাকা থেকে যদি একজন আলেমের মহব্বতে, ইমাম খতিবের মহব্বতে মানুষ এখানে আসতে পারে, তাহলে মানিকগঞ্জ ওলারা কি মরে গেছে? মানিকগঞ্জ ওলাদেরকে একটু স্মরণ করতে হবে না? আল্লাহর মেহেরবানি, অনেক ভাববে তো মানুষ হয় না, আপনারা যে এত মানুষ হইছেন তাই তো শুকরিয়া। হ্যাঁ, এই শীতের মধ্যে মাদ্রাসায় বালিশ, পিঠসায় বিছনা, গায়ের উপর অংশ চায় কম্বল, এটাই আমার সম্বল, দরকার নেই বাবা মাহফিল। ঠিক না? এই অবস্থায় দেখেন না কি সুন্দর একটা হাসি দিচ্ছে আমার ভাই, বড় ভাই বিলালি খালাম, ভালো লাগে হযরত বিলালের খালাম, কালো যেগুলো সব কি কালো, জগতের ভালো, হযরত বিলালের খালাম। সুবহানাল্লাহ। তো আপনাদের আমরা আগে যে ওয়াজ করলাম বাইদা কি বুঝলেন, আমাদের মামা কয় আমিও বাইদা করি, মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব তো পড়া বক্তা, আজকে বেশি কথা কয় মানুষ অল্প হয়ে। তো প্রত্যেক বছর হজে যায়, আল্লাহ আমাদেরও নেয়, আল্লাহ অনেক ভালো। সুবহানাল্লাহ, আল্লাহ অনেক ভালো।
তো গত বছর আগের বছরে বাবু সালাম যেই গেট দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে ঢোকে, ওই গেটের সামনে দেখি আফ্রিকার কালো কতগুলো যুবক দাঁড়িয়ে। আমি ওদেরকে সালাম দিলাম, সালাম দিয়ে বললাম, আইয়ুহাশ শাবাব লাউনুকুম কালাউনি বিলাল ইন কানা ফি কুলুবিকুম কাহুব্বি বিলাল তাফুযু ফাওজান আযীমা। আরবিতে কইছে, ওরা আরবি মরক্কো থেকে আসছে। বলছি, হে যুবকেরা, তোমাদের রং, তোমাদের কালার হযরত বিলালের কালার। হযরত বিলালের কালার তোমরা পেয়েছ। যদি হযরত বিলালের মতো একটু মহব্বত, নবীজির মহব্বত, সুন্নতের মহব্বত যদি তোমাদের অন্তরে ঢুকে যায়, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও জান্নাত। যুবকগুলো ওরে খুশি। আমাদের মানুষ তো ওই যারা বিদেশি, এদের একটু যদি মানে প্রশংসা করা হয়, খুব একবার খুশি হয়ে যায়। যতগুলো কালো আশেপাশে ছিল মসজিদে নববীর সামনে বিশাল চত্বর, সবগুলো ডাকছে, যে কয় হাদা শায়েখ কাবির আমিন বাংলাদেশ, ওইটা অনেক বড় শায়েখ বাংলাদেশ থেকে আসছে। আমার হাতের মধ্যে সমুদায়, কপালে সমুদায়, সেলফি তুলবে। এখন না, সেলফি তোলার দরকার নেই, এমনি মহব্বত করো। এই মহব্বতে যেন তোমাদের সাথে আমরাও জান্নাতে যেতে পারি। কালো মানুষ এখন এটা বলবে কি, হুজুর আমি কি ফর্সা হয়ে দোষ করছি? চাচা করে কালো এরা হযরত বিলালের মতো, তো আমরা ফর্সা বলা হয়ে কি ভুল করছি? না না, ভুল করেন নাই। হ্যাঁ, ফর্সা এটা যারা, এরা হযরত ওমরের কালার। সুবহানাল্লাহ। হযরত ওমরের কালার যারা পেয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের বিষয় সবচেয়ে বেশি থমকে দাঁড়াতেন। আল্লাহর বিধান যখন সামনে আসতো আর কোনো দিকে তাকানোর সুযোগ নাই। কাফের মুনাফিকদের বিষয়ে তিনি ছিলেন কঠোর। তাহলে যারা ফর্সা এবং দলা হযরত ওমরের মতো সাহস যদি নিয়ে বিলালের মতো কালার যারা পেয়েছে, এদের মায়া আর মহব্বত ফর্সা আর কালো যদি একসাথে মিশে যায়, ইনশাআল্লাহ এরা মিলে গেলে আমার দেশে আর কোন জুলুমের শাসন আসবে না। আবার ইসলামী হুকুমত কায়েম হয়ে নতুন সুন্দর মদিনার সমাজ কায়েম হবে। কিভাবে? ঠিক না? দেখেন, কালো আর ফর্সা এইটা আল্লাহ দিয়া, কার দিয়া বলেন না? অনেকে কালো হলে বদনাম করে, বদনাম করে না? স্বামী যদি কালো হয় তাহলে মাঝে মাঝে খোঁটা দেয়, আমার বান্ধবীর স্বামী উনি চাঁদের মতো রে, আমার কপালে একবারে জোরছে একটা বৈশাখ মাসের মেঘের মতো কালা, পাতিলের মতো, পিছনে কালির মতো কালা, খেলিয়ে ঘরের খেলিয়ে এরকম বদনাম করে। করে কি করে না? স্বামীরে কয়। আমার স্বামী ওখানে কালো বউ পেয়ে খুশি না। আরে আমার বন্ধুর বউ যেই সুন্দরী সুন্দরী লিপস্টিক প্যাপস্টিক আলকাতরা মাইকে যখন যায়, মনে হয় চাঁদ যাচ্ছে সূর্য। হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে একটা কালো গালে বাঁধি করে বাঁধিছে, এরকম কয় কি কয় না? যেটা দেখবেন, কালো বা ফর্সা এটা হওয়ার পিছনে মানুষের কোনো হাত নাই। কালো বা ফর্সা কে বানিয়েছেন বলেন? অতএব কালো বলে যদি কেউ কাউকে আঘাত করে, বদনাম করে, তিরস্কার করে, নারী হোক পুরুষ হোক, তার আমল নামার সাথে সাথে কবিরা গুনাহ লেখা হয়। কবিরা গুনাহ মানে বড় গুনাহ, আর বড় গুনার পাওয়ার এমন একটা কবিরা গুনাহ একজন জান্নাতি মানুষকে জাহান্নামে ধাক্কায় নিয়ে ফেলে দিবে। এই জন্য কালো আর ফর্সা বলে বদনাম করা যায় না। আল্লাহ জানে কোন দিকে যায়, ওয়াজ যায় কোন দিকে। আমি একটা অন্য বয়ান করার নিয়ত করছিলাম। অনেকেই বাপ মেয়েকে বলে, মা তোমার বিয়ে দিতে, তোমার চেহারা তো বেশি ভালো না, বিয়ে দিতে 5 লাখ টাকা লাগছে, তো উত্তরাধিকার সম্পত্তি, মিরাসি সম্পত্তি আর চাইও না। এই কথা বলে বাপ মেয়ের নামে সম্পত্তি দেয় না, মেয়েকে না দিয়ে সব ছেলেদের নামে লিখে দেয়।
এমন মানুষ মনে হয় মানিকগঞ্জে নাই, আমাকে পাবনা আছে, কথা কয় না। বোনের সম্পত্তি দেয় না, ফুফুরে বঞ্চিত করে দেয়, মেয়েকে না দিয়ে ছেলেদের নামে সব লিখে দেয়, এমন 2 নম্বরই বাবা আছে না নাই? এ দোস্তরা আমার, মেয়ে যেমনই হোক নিজের কলিজার টুকরা সন্তান, ভাই বোন এমন সম্পর্ক, যখন বাবা ইন্তেকাল করে ভাইয়েরা বোনেরা ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে বাপের চেহারা তালাশ করে, কথা কয় না। মা যখন চলে যায় ভাই বোনের দিকে তাকিয়ে মা দেখার সান্ত্বনা পায়। কিন্তু কিছু ভাইয়েরা আছে বোনের উপরে জুলুম করে সব সম্পত্তি নিয়ে নেয়, ফুফুরের সম্পত্তি দেয় না, আবার একটু এদিক ওদিক হলেই খোঁটা দেয়, এমন কিছু 2 নম্বরই ভাই বোন আছে না নাই? বাপ বলে, ও বেটি তোমার চেহারা বেশি ভালো না, তোমাকে বিবাহ দিতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে, 5 লাখ 10 লাখ, এখন আর সম্পত্তি চাইও না, সব ভাইদের নামে দিয়ে দিই। আচ্ছা বলেন তো, মেয়ের বিবাহের দায়িত্ব বাপের না পাড়ার মানুষের? কথা কয় না? হ্যাঁ, তাহলে নিজের দায়িত্ব পালন করে কেউ কি কোনোদিন অন্যকে বঞ্চিত করতে পারে? মেয়েকে যত টাকা দিয়ে বিয়ে দিক না কেন, এটা বাপের জিম্মাদারি, বাপের দায়িত্ব, বাপের হেভি ডিউটি। এই দায়িত্ব পালন করার কারণে সম্পত্তি থেকে কখনো নিজের মেয়েকে বঞ্চিত করা যায় না। যদি কোনো ভাই নিজের বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, যদি কোনো ভাতিজা ফুফুকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, যদি কোনো বাবা নিজের মেয়ের সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করে সব ছেলেদের নামে লিখে দেয়, নবীজি বলেছেন যেই ব্যক্তি কোন মিরাসি সম্পত্তি থেকে কাউকে বঞ্চিত করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নাম ঠিকানা করে দিবে। নাউজুবিল্লাহ। দোস্তরে আমার, এই জন্য সাবধান। অনেক বুড়া এমন আছে, মেয়েকে সম্পত্তি তো দিব কিন্তু মেয়েরা বাড়ির জমি পায় না, এমন ফতোয়া মানিকগঞ্জে 2 একজন দেখে দেয় দরকার। এখন তো ফতোয়া দিতে মুফতি সাহেব লাগে না, এখন চেয়ারম্যান ফতোয়া দেয়, বড় মুরব্বী ফতোয়া দেয়, হ্যাঁ হেরেই ফতোয়া দেয় কি মেয়েরা বাড়ির জমি পায় না। আমি বুড়ারে বললাম, ও বুড়া মিয়া, আপনি যে বললেন মেয়ে বাড়ির জমি পায় না, আপনার মেয়ে কি পাটের খেতে হয়েছে? ছেলে যেই বাড়িতে হয়েছে, মেয়ে ওই বাড়িতে হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, তাহলে এই জমি সবার মধ্যে বন্টন হবে, ঘর বন্টন হবে। বর্তমান বিশ্বের শাইখুল ইসলাম তাকমিলে ফাতিহুল মুলহিমের মধ্যে নকল করেছেন, তিনি লিখেছেন একটা সুইও যদি বাপ মা রেখে যায় তাহলে এর মধ্যে সবাই ভাগীদার, কথা কয় না? এটা মূল্য নির্ধারণ করতে হয়। হ্যাঁ, যদি বোনকে বাড়ির জমি দিলে ভাইদের আর জায়গা হয় না, ঘর করার জায়গা হয় না, এমন হতেই পারে। আছেই 2% 5 ভাগ করলে ঘোরার দিন কিছু হবেই না, হতে পারে না, হতে পারে। তাহলে সেখানে বঞ্চিত করবে না, বরং পুরো জমিটার মূল্য নির্ধারণ করবে। এই নির্ধারণ করার টাকা বোনকে দিয়ে দিবে, অথবা এই অনুযায়ী মাঠের থেকে জমি একটু বেশি করে তাকে দিয়ে দিবে, দলিল সহ দিয়ে দিবে, দলিল হস্তান্তর করবে, অথবা নগদ টাকা যখন দিবে এরপর ওই বোন যদি ওই টাকার থেকে 2, 4, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা নিজের ভাইকে খুশি মনে দিয়ে দেয়, তাহলে এইটা ওই ভাইয়ের জন্য হালাল। অন্যথায় মুখে মুখে দিল আর মুখে মুখে সে মাফ করে দিল, দেওয়াও হবে না, মাফও হবে না। শুকরের গোশত খাওয়া যেমন হারাম, মনকে বঞ্চিত করে ওই সম্পত্তি ব্যবহার করাও ওই রকম হারাম। বুঝলেন? হায় কোন দিকে যাই? এ বুঝা
মেয়ে সন্তান হলে কিন্তু এখনো অনেকের মন খারাপ হয়ে যায়, আছে না নেই? মেয়ে সন্তান হলে শাশুড়ির মন খারাপ, মন দিয়ে একটা ধরে আনছে, মন দিয়ে পেটের থেকে মন দিয়ে বেরোচ্ছে, কথা কয় না? একটা দুইটা তিনটা চারটা যখন মেয়ে সন্তান হয়, শাশুড়ি তখন ছেলের কান পড়া দেয়, এই তলে বাদ দিয়ে আর একটা বিয়ে করতে, একটা ছেলে দেখি, বংশের বাতি জ্বলুক। মেয়ের সন্তান হলে শাশুড়ির মন খারাপ হয়। আবার অনেক পুরুষও মেয়ে হওয়ার কারণে নিজের স্ত্রীর উপরে জুলুম করে, নির্যাতন করে, গালাগালি করে, মন খারাপ করে, এবং ভিন্ন পথ ধরে আর একটা বিয়ের কথা কয়, কিছু কইলেই কয় বিয়ে একটা করবো, মনে হয় না নেই বাড়ির ভান্তাবাদ, কথা কয় না? আমার এক নম্বর কথা হলো, মেয়ে সন্তান হওয়া না হওয়া এটা নারীর উপরে ডিপেন্ড করে না, কথা কয় না? এখানে মেয়ের কোনো দায় নাই। মেয়ের সন্তান স্ত্রীর উপরে কোনো এর বর্তায় না। স্বামীর কাছ থেকে যেই অংশ যাবে, মেয়ে সন্তানের মেটেরিয়াল যদি যায় মেয়ে হবে, ছেলেরটা গেলে ছেলে হবে। তাহলে মেয়ে সন্তান হওয়ার কারণে যদি কারো রাগ করতে হয়, যদি কাউকে গালি দিতে হয়, তাহলে ওই স্ত্রীকে নয়, স্বামীকে জুতা পিঠা করা দরকার। ছেলে এবং মেয়ে সন্তানকে দেন, বলেন না? আল্লাহ জানে কি ওয়াজ হইতেছে, দেখি ওয়াজ গ্রামে এইটাই দরকার, কথা কয় না? আমার বাড়ি তো গ্রামে, সেই কুষ্টিয়ার চলে, এখন হলো পাবনা, নাই কোনো ভাবনা, থাকি ঢাকা, কি কিছু দূর ফাঁকা নাই ঠেকা। আল্লাহ যেন এইভাবে জান্নাতে করা যান দেখা, বলেন না আমিন? গ্রামের সমস্যা এটা। আমার তাহলে মেয়ে সন্তান হওয়ার দায় স্ত্রীর উপরে নয়, কথা হয় না? আমার মেয়ে সন্তান এটা পুরুষের কারণে হয়, আর মেয়ে সন্তান যদি হয় এটা আল্লাহর দরবারে তার মর্যাদা বেড়ে যায়। আমার ভালো করে বুঝিনি, মেয়ে সন্তান যাকে আল্লাহ তাআলা দেন তার বাড়িতে বরকত হয়। অনেক শাশুড়ি এমন আছে, মেয়ে সন্তান হলে নাতনি হইলেই মন খারাপ, বইয়ের উপরে মন খারাপ করে, সে দেখে কুবুদ্ধি দেয়। এমন দুই চারজন শাশুড়ি আছে না নাই? পুরুষের দেখায়, যদিও দেখা যায় দাদা নাতনিরে আদর করে, কিন্তু দাদি আর আদর করতে চায় না। মেয়ে সন্তান তারপর ওই একটু কালো, বন্ধের পেটের থেকে বন্ধি বেরিয়েছে, শাশুড়ি কয়। মেয়েরাই মেয়েদের শত্রু সবচেয়ে বড়, কথা বলে না? আমি তো বলি যে এই শাশুড়ি মেয়ের সন্তান নাতনি হইলে মন খারাপ করে, নিজের বেতন বলে খোটা দেয়, গালি দেয়, আর তার ছেলেকে কান পড়া দেয়, আমি তো বলি এ শাশুড়ি হওয়ার যোগ্য নয়। এটা হলো হিজলা মহিলা, এটা মোদির বান্ধবী, ইহুদির সন্তান। মেয়ে সন্তান কত দাম! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসেছেন, রাজার ঘরে, রানীর ঘরে আসছে একজন মহিলা, দুইটা মেয়ে সন্তান নিয়ে হাজির হয়েছেন। এসেই বলে, মা খাওয়া নাই, আমার পেটে কোনো খাদ্য নাই, আমার দুইটি মেয়ে সন্তান, এদের পেটেও কোনো খাদ্য নাই। ও মা উম্মুল মুমিনিন, হে মা আয়েশা, যদি কোনো কিছু থাকে দেন খাওয়ার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারী শরীফের বর্ণনা, ওয়ালাম তাজিদ ইনদি গায়রা তামারাতিন, আমার কাছে একটা খেজুর ছাড়া কিছুই পায় নাই। নবীজির ঘরে দেওয়ার মতো, খাওয়ার মতো একটা খেজুর ছাড়া কিছু নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুরটা ওই মহিলাকে দিয়ে দিয়েছেন। আর ওই মহিলা কসমাত বাইনা ইবনাতাইহা, ওই একটি খেজুর ভাগ করে দুই মেয়ের মধ্যে দিয়ে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, এই খেজুর থেকে চুল পরিমাণও খান নাই।
একটা খেজুর ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিয়েছেন। মার সম্পর্ক সন্তানের সাথে কেমন সম্পর্ক? মা যদি অসুস্থ হয়, মা যদি ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়, অনেক সময় সন্তানের সর্দি আর ঠান্ডা লাগে, ছোট বাচ্চাদের লাগে কি লাগে না? আমরা সন্তানকে ভালোবাসি কিন্তু সন্তান মার প্রতি কোনো খেয়াল করি না। যেই মা সারা জীবন শুধু ছাড় দিয়েছেন, ভাই বোন একসাথে খেতে বসছে, মা ছেলে আর মেয়েকে বিভিন্ন জিনিস দেয়, ছেলে দেখা যায় খেয়ে ফেলে, কিন্তু মেয়েটা কিছু খায়, কিছু তার ভাইয়ের পাতে দিয়ে দেয়, রেখে দেয় না। এই মেয়েটা যখন বড় হয়, স্বামীর ঘরে যায়, স্বামীকে প্রাধান্য দিতে গিয়ে ভালো খেতে পারে না। কিন্তু আবার যখন সন্তান হয়, সন্তান হলে ভালো খাওয়া ভুলেই যায়। এই জন্য পচা বাসি খাইতে খাইতে আমার মা বোনরা রোগের বাসা বানাইছে। এখন কিছু বললেই মা বোনদের গালি দেয়, মা বোনদের সাথে খারাপ ব্যবহার করা হয়। আবার বলে মেয়েরা কাঁদে বেশি, ফ্যাট কাঁদে বলে, কি বলে না? আবার মারা কেন কাঁদে, মেয়েরা কেন কাঁদে? নিজের মা বাবার সব মহব্বত ভালোবাসা, নিজের ভাইয়ের আদর, পাড়া প্রতিবেশের ভালোবাসা সব কিছু রেখে যখন একটা অপরিচিত পরিবেশে স্বামীর ঘরে যায়, যার কাছে আশ্রয় নেয়, শাশুড়িকে মনে করছে এটা আমার মা, আমি মা ছাড়লেও আরেকটা মা পেয়েছি, আব্বাকে ছাড়লেও আমি আরেকজন আব্বা পেয়েছি, আমার আদর দেবে। কিন্তু ছোট ছোট কাজের কারণে যদি ওই স্বামী গালি দেয়, আর শাশুড়ি যদি বারবার ভুল ধরে, শ্বশুর যদি উল্টা পাল্টা ব্যবহার করে, তার সকল দুঃখ যাতনা বেদনা অন্তরে জাগ্রত হয়, চোখ দিয়ে তখন পানি বের হয়। জেনে রাখবেন ও মা, ও শাশুড়ির দল, আপনাদের যদি মেয়ে থাকে, আপনি যদি চান আপনার মেয়ে অন্য বাড়িতে গিয়ে ইজ্জত পাক, সম্মান পাক, ভালো থাক, এটা যদি চান অন্যের মেয়ে বেটার বউ হয়ে আপনার ঘরে যে আসছে, তাদের মায়া করেন, তাকে মহব্বত করেন। যদি কোনো ভুল হয় তাকে কিছু বলবেন না, যখন শান্ত হয় কোলের মধ্যে মাথাটা নিয়ে আদর করে দিবেন, চুল বিলে দিয়ে বলবেন মা এই কাজটা এইরকম করলে ভালো হইতো। আদর যদি করেন, ওই বেটার বউ শাশুড়ির জন্য জান দেবে, কোনোদিন আলাদা হওয়ার চিন্তা করবে না, করা যায় না। আমার আহাদিয়া মহতরমা, আমার বাচ্চার মা একজন সচিব পর্যায়ের কর্মকর্তার মেয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কন্ট্রোলার, ঘুষ দেয় নাই দেখে সচিব হয় নাই, কথা হয় না, ঘুষ খায়ও নাই, দেয়ও নাই, জিন্দিগিতে না। নিজের বাসা থেকে রুটি বানিয়ে আনছে দুপুরে খাওয়ার জন্য, আর শাপলা চত্বরে একটা হোটেল আছে, ওখানে রসগোল্লা কিনে ওই রুটি খাইছে। এক কাপ চাও কোনোদিন কোটি কোটি হাজার হাজার কোটি টাকার চেক স্বাক্ষর উনি করেন, ওনার দেওয়া হয়, কিন্তু কোনোদিন চাও পর্যন্ত খান নেই তাদের কাছ থেকে। তো আমার শ্বশুর মাঝে মাঝেই বলতেন, বাবা হারামে আরাম নেই, এই জন্য হালাল খাওয়ার কারণে আর রাতের গভীরে তাহাজ্জুদে চোখের পানি ফেলে কাঁদতেন। 1 নম্বর হলো হালাল খাওয়া, নম্বর 2 চোখের পানি। এর বিনিময়ে আল্লাহ তাআলা এত বড় একজন ফার্স্ট গ্রেডের